একদম গ্রাম্য পদ্ধতিতে আমি বানিয়ে নিয়েছি ওল। তো আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। ভেজ কিচেনে তোমাদের সবাইকেই স্বাগত। তোমরা কে কোথা থেকে দেখছো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম ওল। এখন বর্ষাকালে ওল প্রায়ই পাওয়া যায়, আর ওল খেতে খুবই ভালো লাগে আমার। তো আমার মতো ওল প্রেমিকদের একটাই কথা বলবো, খুব কম সময় আর খুব সুস্বাদু আমার মতো যদি রান্না করো তাহলে খুবই ভালো লাগবে খেতে। তাহলে দেখা যাক আজকে ওল রান্না কিভাবে আমি করছি। সবার প্রথমে এখানে আমি একটা ওল নিয়েছি। ওলটাকে আমি ভালোভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ওলটাকে আমি কিভাবে কাটছি, ঠিক সেম এইভাবেই তোমাদেরকে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছ লম্বা করে আমি কেটে নিয়েছি। কে কোথা থেকে দেখছো এখনো পর্যন্ত যারা কমেন্ট করোনি তারা অতি অবশ্যই একটা কমেন্ট করে দাও, আর তোমাদের একটাই রিকোয়েস্ট, একটা লাইক করে দিও। আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে নিত্য নতুন নিরামিষ রান্না পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে পাশে থাকবে। এইভাবে আমি ওলগুলোকে কেটে নিচ্ছি। ওল কিন্তু দেশি ওলে হাত চুলকায়, কিন্তু আমি নিয়ে নিয়েছি ম্যাড্রাসি ওল। ম্যাড্রাসি ওলে কখনো হাত চুলকায় না বা গলাও চুলকায় না। এইভাবে আমি ওলগুলোকে একে একে কেটে নিলাম। দেখতেই পাচ্ছ ওলের কালারটা কত সুন্দর একটা কালার এসছে। আমার সত্যি কথা বলতে ম্যাড্রাসি ওল খেতে আমার খুবই ভালো লাগে। এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে হবে, তার জন্য কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তোমরা যে যেরকম তেল খাও সে সেভাবেই তেল দেবে। এখানে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা চিড়ে। জিনিসটাকে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু ফোড়নের জন্য ব্যবহার করে নিচ্ছি। তারপরে নাড়িয়ে চাড়িয়ে যখন লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এসছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব জিরে। দেখতেই পাচ্ছ এখানে আমি 1 চামচের মতো জিরে অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, কারণ ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি। তারপর আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিলাম। ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করছি, তোমরা যদি পারো গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো। তারপরে এটাকে আমি একটু ভাজা ভাজা করে আমি এখানে গ্রেট করে রেখে দিয়েছিলাম 1 টুকরো আদা। সে আদাটা আমি এখানটায় দিয়ে হালকা জাস্ট আঁচ কমিয়ে দিয়ে ভেজে নিলাম। তোমরাও আঁচ কমিয়ে ভেজে নেবে, তাহলেই জিনিসটা পুড়ে যাবে না। এইবারে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে ওলটাকে অ্যাড করে দিলাম। ওল সত্যিই শরীরের জন্য প্রচণ্ড উপকারী, আর ওল যদি তোমরা এইভাবে একবার খেয়ে দেখো আমি তোমাদেরকে কথা দিচ্ছি বারবার খেতে চাইবে। তারপর ওলটাকে আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আমি এখানে এখনও নুন অ্যাড করিনি, কারণ নুন অ্যাড করলে এখানে জল ছেড়ে দেবে। তার জন্য আমি একটি গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে দিয়েছি, দিয়ে আমি এখানটায় একটু ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। তোমরা কে কোথা থেকে দেখছো আবার তোমরা আমাকে একটা কমেন্ট করে দাও, আর তোমাদের এই একটা কমেন্ট আমাকে অনেক ভালোবাসা যোগায়। আমি এখানে 1/2 চামচ মতো দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম হলুদ। নুন হলুদ মিশে যাওয়ার পরে আমি ভালোভাবে খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ নুনটা যখন আমরা দিচ্ছি তখন ভালোভাবে যতটাই আমরা কষাবো ততটাই জিনিসটা ভালো হবে। আর এটা আমি আঁচ জোরে দিয়েই করছি, তার জন্য লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তার জন্য আমাকে ভালোভাবে নাড়াতে হবে। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আমি দেবো না, কারণ আমি এখানে ঝালের পরিবর্তে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। গুঁড়ো লঙ্কার পরিবর্তে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিলাম চিনি।
চিনিটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবে আমি নিরামিষ রান্নাতে একটু চিনি ব্যবহার করি। এটা কালারের জন্য আমি চিনিটা ব্যবহার করলাম, এতে কালারটা সত্যি অসাধারণ আসে। এবার প্রত্যেকটা উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে দিলাম, মিশিয়ে চিনিটাকেও আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ঠিক আমি যেইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ঠিক এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে যত মশলাটাকে কষাবে ততই টেস্টি হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি, করে দিয়ে আমি এখানে 3 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছি। ঢাকা দেওয়ার পরে আমি এটা দেখছি অনেকটাই নরম হয়ে গেছে। তারপর আমি এখানটায় আস্তে আস্তে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি 1.5 চামচের মতো জিরে গুঁড়ো অ্যাড করেছি, কারণ জিরে গুঁড়োটা আমি পরে দিচ্ছি, কারণ আগে দিলে মশলাটার সাথে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। এর জন্য আমি জিরে গুঁড়োটা এখানটায় পরেই ব্যবহার করেছি। জিরে গুঁড়োটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি, কারণ জিরেটা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমি এখানে অল্প অল্প করে জলটা ঢেলে দিয়েছি। দেখতেই পাচ্ছ জলটা কত সুন্দর লাগছে, কালারটা অসাধারণ লাগছে। এই রান্নাটা যদি তোমরা একবার করে খাও, মাছ মাংস ফেল, আমি তোমাকে কথা দিচ্ছি বা তোমাদেরকে কথা দিচ্ছি, যারা মাছ মাংস খাও তাদেরকেও বলছি, তারাও দেখবে এই রান্নাটা যদি একবার আমার মতো ট্রাই করো, অসাধারণ লাগবে। তারপর ঝোলটা যখন একটু ফুটে গেছে, ফুটে যাওয়ার পরে আমি সেটা একটু শুকিয়ে নিয়েছি, কারণ এটাকে যতটাই তুমি কমাবে শুকিয়ে নেবে ততই খেতে বেশি ভালো লাগবে। আর তোমরা যদি ঝোল খাও তাহলে ঝোল হিসাবেই রাখতে পারো, তবে আমি এটা একটু শুকনো শুকনো রেখেছি। তারপর আমি এটা গরম মশলা দিয়েছি, দিয়ে আমি